আমাদের আমাদের লেভেলে যারা এই 20-25-30 বছর চাকরি করছে তাদের অন্তত ফ্ল্যাট বাড়ি আছে। বিলটা তৈরি করা হয়েছে, বাট বিলটা এখনো সঠিকভাবে অ্যাপ্রুভ হয় নাই। ব্যাপার হচ্ছে এই গ্রাহকটা অবশ্য বিদ্যুৎ তৈরি করে। আমার মিটার আছে, তা সত্ত্বেও আমার মিটার তারা কাটিয়ে চলে যায়, আমার পুরো অন্ধকারে রেখে দেয় কয়দিন। আমি সেখানে একটা অনেক বড় আকারের আমার বিল জরিমানা করে আমার সেই বিলটা তারা নেয়। রাত্রে আনুমানিক 1-1:30 কি 2টো বাজে ওই টাইমে আসলো, 3-4টে গাড়ি আসলো, আইসে তারে কচ্ছে যে তুমি অবৈধভাবে লাইন চালানোর কথা করে 3টে লাইনই কাইটে নিয়ে চলে গেল। আমি শুনিলাম আনুমানিক 75-এর মতনই যে এটা দিল। এটা সত্যি কথা। এখানের এই এলাকাটা সিন্ডিকেট আছে, এ রাত্রে যখন যে মানুষটারে নরম পায় তাকে এইভাবে করে হ্যারেস করে আইসে রাত্রে এই কাজগুলো করে, প্রায় ঘটে এইগুলো। রাত 2টার দিকে আসছিল, ও বাবলু সাহেব ছিল, আরও অন্য অফিসাররা ছিল, বেশ কয়েকজন অফিসার থেকে আমার এই বিদ্যুৎ বিলের এখানে আসলো, আসে বললো আমার এখানে 40-50টা গাড়ি অবৈধভাবে চার্জ দেওয়া হয় হুকিং করে। আমি বললাম না, আমার কাছে কোনো হুকিং করে এরকম ধরনের পজিশন নেই, আমি এরকম ধরনের কাহিনী করি না। আমার মিটার আছে, তা সত্ত্বেও আমার মিটার তারা কাটিয়ে চলে যায়, আমার পুরো অন্ধকারে রেখে দেয় কয়দিন। আমি সেখানে একটা অনেক বড় আকারের আমার বিল জরিমানা করে আমার সেই বিলটা তারা নেয়। আমার তেমন কোনো কাগজ দিইনি, মুখে বললো যান আপনার ঠিক আছে, আপনার শোধ হয়েছে, আপনি আপনার লাইন লাগাই দেবে। ও সুবেদার সাহেব, বাবলু স্যার, হ্যাঁ বাবলু চৌবে, হ্যাঁ। যা আমার নেছে উপরওয়ালা দেখেছে, এমন সিসি ক্যামেরা উপরওয়ালা আছে, সেই সিসি ক্যামেরা যে দেখবে সেটাই সে জানবে যে কি হচ্ছে না হচ্ছে। ব্যাপার হচ্ছে এই গ্রাহকটা অবশ্য বিদ্যুৎ তৈরি করে। আমরা অনেক সময় নেস্টেড ড্রাইভের মাধ্যমেও মনে করেন চুরি করি, আবার অনেক সময় নিজেকে অফিসিয়াল লোকজনকে মনে করেন সিস্টেম লক কমানোর জন্য করি। আর এই খসড়াগুলো সাধারণত আমরাই করি, যেটা ডিসিশন দেয়। আমরা আমার যতদিন মনে হয় কি দেখি জরিমানা করে দিয়েছিলাম, এর বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমার স্বাক্ষর হয়েছে, আমি এই কাগজ তো আপনার এ তো বিল জমা দেওয়ার আগে একটা খসড়া, যে তারা বলা হয়েছে এরকম একটা বিল হবে। বিল জমা দেওয়ার পরে যে খসড়া, বিল জমা হয়নি তো, এটা তো ব্যাংকে যেতে হবে। কোনটা? এটা কি ব্যাংকে যাবে না? হ্যাঁ হ্যাঁ, এটা তো ব্যাংকে জমা হবে। ব্যাংকে জমা, হ্যাঁ, তো বিল ব্যাংকে জমার আগে, ব্যাংকে জমা হইলো সেই ইয়েটা সেই যে আমার অফিসে তো খুঁজে দিবে, অফিসে আমরা খুঁজেছি, অফিসে আমরা খুঁজেছি। এটা ওই কাগজটা হলে তাহলে আমি একটু খুঁজে দিচ্ছি। পিঙ্ক কালারের একটা বলতে গেলে টিনের ঝুঁকড়ি। আমাদের লেভেলে যারা এই 20-25-30 বছর চাকরি করছে তাদের অন্তত আপনার ওটা কি বলে ফ্ল্যাট বাড়ি আছে। কিন্তু আমি তো এই লোকজনে বললাম না, এর আরো বেশি। বিলটা তৈরি করা হয়েছে, বাট বিলটা এখনো সঠিকভাবে অ্যাপ্রুভ হয় নাই। যেমন এখানে ফিডার ইনচার্জ সই করছে বা বিল প্রস্তুতকারী সই করছে, এর পরবর্তীতে বিল সুপারভাইজার সই করবে, তারপরে দপ্তর প্রধান বা নির্বাহী প্রকৌশলী আমাদের দপ্তর প্রধান, উনি সই করলে বিলটা প্রপার তৈরি হলো। পরবর্তী কাজ হলো ব্যাংকে জমা হবে, 2টা কপি থাকবে। ব্যাংকে জমা হওয়ার পর একটা কপি গ্রাহক পাবে আর একটা কপি আমাদের লেজার শাখায় চলে আসবে। তবে এটা রেভিনিউ খাতে যাবে সরকারের কাছে। এখন এই বিলটা শুধুমাত্র একটা বিল ফরওয়ার্ড শুধু তৈরি করা হয়েছে, এইটা সরকারের খাতে যাওয়ার কোনো প্রমাণ নেই, কোনো এই দায় অফিস নেবে না, কারণ এইসব পেপার টাকা তার অফিসে নেই। এটা যদি কেউ নিয়ে থাকে সেটি তার ব্যক্তি, এখানে অফিসের কোনো দায় নেই। হ্যাঁ, আমার হাতে যে বিলটা আমি ওজোপারিগর 2 এর যে বিলটা দেখতেছি, এই বিলটা আসলে এখনও কমপ্লিট বিল না। এই বিলটা জমা নেওয়ার জন্য বিলে অ্যাকাউন্ট নাম্বার এবং সিগনেচার থাকতে হয় এবং শাখার নাম উল্লেখ থাকতে, সেটা কিন্তু এই বিলে নাই। সুতরাং এটা ইনকমপ্লিট বিল আমার কাছে মনে হচ্ছে।